উঠতে থাকা দিল্লিকে একেবারে মাটিতে নামিয়ে আনলো ইডেনে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা গত ম্যাচে ইডেনে 261 রান করেও পাঞ্জাবের সঙ্গে হেরে বসেছিল, আর দিল্লি গত ম্যাচে যে উড়ন্ত জয় পেয়েছে, 257 রান করেছিল। ম্যাকগ্রাথ যখন আজকের ম্যাচে ব্যর্থ হলেন তখন দিল্লিও একেবারে মাটিতে নেমে আসলো। উঠতে থাকা দিল্লির এই মাটিতে নেমে আসা কলকাতার জয়, কলকাতার 9 খেলা থেকে এখন 12 পয়েন্ট, এই হচ্ছে অবস্থা। দিল্লির 11 খেলা থেকে 10 পয়েন্ট। দিল্লি এগোতে পারল না, কলকাতা এগিয়ে গেল। প্রথমে ব্যাট করেছে দিল্লি, টসে জিতেছে তারা, টসে জিতে ব্যাট করেছে। টসের সময়ও মজা হয়েছে। কলকাতার অধিনায়ক বলেছেন টসে জিতলে তিনি ফিল্ডিংয়ে নিতেন, সুতরাং টস কোনো ফ্যাক্ট ছিল না। দিল্লি মনে করেছে যে গত ম্যাচে যেহেতু ব্যাট করে দুর্দান্ত করেছে, আজকেও সেটা হবে। কিন্তু আজকে যখন পৃথ্বী শোকে দলে নিয়েছে এবং পৃথ্বী শোকে দিয়ে ওপেন করিয়েছে ম্যাকগ্রাথের সঙ্গে, তখন কিন্তু ছন্দপতন হয়েছে। পৃথ্বী শো দারুণ শুরুও করেছিলেন প্রথম ওভারে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। 111 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পরেও তারা যে 153 রান করেছে, সেটা সর্বোচ্চ রান সংগ্রাহক কুলদীপ যাদব। আজকে বোলারের পরিবর্তে ব্যাটসম্যান হয়ে আবির্ভূত হয়েছিলেন কুলদীপ সর্বোচ্চ অপরাজিত 35 রান করেছেন 26 বল থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ঋষভ পান্ত অধিনায়ক, তিনি 20 বলে 27 করেছেন। অভিষেক পোরেল, যিনি গত ম্যাচে ওপেন করেছিলেন, আজকে তিনি ওয়ান ডাউনে খেলেছেন, তিনি 18 রান করেছেন 15 বলে। দিল্লির কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। ম্যাকগ্রাথ আজকে কিছুই করতে পারেনি। যদি স্কোর কার্ডের দিকে তাকাই তাহলে ম্যাকগ্রাথ মাত্র 12 রান করেছেন 7 বলে। পৃথ্বী শো 13 রান করেই আউট হয়েছেন, 3টা 4 মেরেছিলেন প্রথম ওভারেই, তারপরে আর কিছু হয়নি। শাই হোপ ব্যর্থ হয়েছেন, ঋষভ পান্ত ব্যর্থ হয়েছেন, অক্ষর প্যাটেল ব্যর্থ হয়েছেন, স্টাফস ব্যর্থ হয়েছেন। সবার ব্যর্থতার এই সুযোগে কলকাতা নাইট রাইডার্স দারুণ করেছে। কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের দিকে যদি তাকাই, বরুণ চক্রবর্তী, তিনি 3 উইকেট নিয়েছেন 4 রানে। এরপরে হর্ষিত রানা, তিনি 2 উইকেট নিয়েছেন 28 রানে। অরোরা নিয়েছেন 2 উইকেট 29 রানে। ব্যাটিংয়ে এসে ফিল সল্ট দুর্দান্ত করেছেন, 33 বলে 68 রানের ইনিংস খেলেছেন তিনি। সুনীল নারিন খুব একটা ভালো করতে পারেননি আজকে, 10 বলে 15 রান করে আউট হয়েছেন। রিঙ্কু সিং, তাকে ওয়ান ডাউনে নামানো হয়েছিল আজকে, 11 রান করেছেন মাত্র 11 বল থেকে। শ্রেয়াস আয়ার অধিনায়ক, তিনি 33 রানে অপরাজিত। ভেঙ্কটেশ আয়ার 26 রানে অপরাজিত। এই দুজন অপরাজিত থেকে শেষ পর্যন্ত তারা 21 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নিল। কলকাতার আজকের এই জয়টা খুবই প্রয়োজন ছিল, কারণ গত ম্যাচে নিজেদের মাটিতে তারা পাঞ্জাবের সঙ্গে হেরেছে, যে পাঞ্জাবের সঙ্গে হারাটাকেও আসলে কল্পনাও করেনি। জনি বেয়ারস্টোর অসাধারণ সেঞ্চুরি কল্যাণে তারা হেরে বসে। এই হেরে বসার পরে আজকে ঘুরে দাঁড়ানোর দিন ছিল এবং দারুণভাবে তারা ঘুরেও দাঁড়ালো। বোলিংয়ে তেমন কেউই, অক্ষর প্যাটেল 2 উইকেট পেয়েছেন, উইলিয়ামস তিনি 1 উইকেট পেয়েছেন। এই হচ্ছে দিল্লির বোলিং। দিল্লির আজকের দিনটা তাদের নিজেদের ছিল না, কোনো কিছুই নিজেদের হয়নি, এবং কলকাতা এই দারুণ জয়ে নিজেদেরকে পয়েন্ট টেবিলে বেশ শক্ত অবস্থানে নিয়ে এনে গেল।